জনতার দরবারে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ দপ্তরের বিভিন্ন বিষয়গুলো যখন সাধারণ মানুষ তুলে ধরেন তখন তিনি তাদের কথাগুলো শুনেন। যখন তাদের সমস্যাগুলো তুলে ধরেন তখন সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। যখন জনগণ তার মন থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে তার দীর্ঘদিনের বিষয়গুলো উত্থাপন করেন, যদি নিজ দপ্তর হয় তো অবশ্যই, আর তার বাইরে থেকে হলেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জনগণের সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করেন। জনতার দরবারে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ উদ্যোগে এই বিষয়টি উপস্থাপন করার পাশাপাশি তিনি সাধারণ মানুষ, বিশেষ করে নিজ বিধানসভায় শুধু নয়, মজলিশপুরের নাগরিকদের বিষয়ে শুধু নয়, একেবারে অন্যান্য বিধানসভা থেকে আসা নাগরিকদের কাছেও তিনি জনতার দরবারে সমস্যার সমাধান করার মন্ত্রী হিসাবে আজ দৃষ্টান্ত স্থাপন করেছেন, উদাহরণ রেখেছেন। ব্যতিক্রমী এই উদ্যোগে তার আবাসে অনেকেই উপস্থিত হন। সকালে শনিবাসরীয় এই জনতার দরবারে তিনি জনগণের কথা যখন শুনেন তার পাশাপাশি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। সেদিক থেকে আজকের এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই মন্ত্রীর প্রতিক্রিয়া আমরা আপনাদের কাছে তুলে ধরব। তার পাশাপাশি আমরা আপনাদের কাছে আরও একবার বলি যে এই সময়ের মধ্যে শুধু মজলিশপুর কেন্দ্রেই নয়, অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তাদের বিষয়গুলো এই মন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। অন্যান্য মন্ত্রীরা তার মতন করে জনগণের কথাগুলো শুনেন, মন্ত্রী সুশান্ত চৌধুরীও তার মতন করে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেন। জনগণের কথাগুলো নিজে একটা নির্দিষ্ট সময় করে শোনানোর চেষ্টা করেন। যেহেতু মন্ত্রী হিসাবে অনেক দপ্তরের কাজ আছে, নিজ দপ্তরের কাজ আছে, বিষয়গুলো জনগণ যখন তুলে ধরেন চেষ্টা করেন, অন্যান্য যে সমস্যাগুলো নাগরিকরা তুলে ধরেন সেগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে, আধিকারিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সমস্যার সমাধানের চেষ্টা করেন। আমরা তার প্রতিক্রিয়া থেকে জানতে পারলাম যে সাধারণ মানুষের মৌলিক সমস্যার নিরসনে আন্তরিক প্রয়াস অব্যাহত রেখেই তিনি এই কাজটুকু করছেন। এবং আজ তিনি একথাও বলছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমাবেশে অনুষ্ঠান করেন, সেখানে জনগণের কথা শুনেন, জনগণ যে বিষয়গুলো উপস্থাপন করেন তা শুনেন, তারপর সমাধানের চেষ্টা করেন। ঠিক দপ্তরের মন্ত্রী হিসাবে, রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য হিসাবেও সুশান্ত চৌধুরীর এই উদ্যোগ প্রয়াসকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে। যারা এসছেন সাধারণ মানুষ তারও মন্ত্রীর প্রয়াসকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা একবার শুনব মন্ত্রীর কি প্রতিক্রিয়া। জনদরবার 18 সালে বিধায়ক হওয়ার পর থেকেই আমি প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগটা রাখি, আমার এলাকা এবং এলাকার বাইরে। মন্ত্রী হওয়ার পর আমি যখন থেকে সরকারি আবাসে আসি, আপনারা জানেন প্রশাসনিক কর্মব্যস্ততা বেড়ে যায়, তো প্রতিদিন মানুষ আসে, দেখা করি, কথা বলি, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি। এবং সপ্তাহে একদিন শনিবার জনদরবারে আমি সকাল থেকে ধরুন প্রায় 150-200 মানুষ আসে, একটা বিশেষ অংশের মানুষের সঙ্গে আমি মিট করি, কথা বলি, তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করি এবং সাধ্যমতো চেষ্টা করি যাতে তাদের সমস্যার সমাধান আমরা করতে পারি। এবং আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী সমাবেশ নামে একটা কর্মসূচি করে থাকেন এবং উনি চেষ্টা করেন মানুষের পাশে থেকে, রাজ্য থেকে যারা মানুষ আসেন তাদের সমস্যার সমাধান করার। এবং আমাদের বাকি মন্ত্রীরা, আমাদের বিধায়করাও তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা গভর্নমেন্ট যেটা অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, এটা জনগণের কাছে আরো বেশি কতটুকু যাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীদের এবং বিধায়কদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো আমার যেটা জনতার দরবার, সেটা আমি বিধায়ক হওয়ার পর থেকে সবসময় করে যাচ্ছি। বেশিরভাগ মানুষ আমার এলাকা থেকেই আসেন বা বাইরে থেকেও যে মানুষরা আসেন, জনগণরা, তাদের যে বিভিন্ন সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, চিকিৎসার সমস্যা, পড়াশোনার সমস্যা, আপনার চাকরির দাবি নিয়ে অনেকে আসেন, অনেকে লোনের দাবি নিয়ে আসেন, অনেক মানুষ তাদের নিজস্ব দাবি নিয়ে আসেন এবং আমি চেষ্টা করি যে তাদের কথা শুনে তাদের দাবিগুলোকে সঠিক মতো যতটুকু সমস্যার সমাধান করা যায় সেটা করার, এবং মানুষের পাশে থেকে আরো কি করে বেশি কাছাকাছি মানুষের যাওয়া যায় সেটাই আমার লক্ষ্য এবং আমাদের সরকারের লক্ষ্য। সাধারণ মানুষ মূলত যে বিষয়গুলো উত্থাপন করেন বা বলতে পারেন তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেন, সেদিক থেকে আপনার এলাকার বিধায়ক হয়ে তো সেই এলাকার মানুষ আসছেন বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনার দপ্তরের বিষয় নিয়েও আসছেন।
তাদের এই কাজগুলো সমাধান করার ক্ষেত্রে আপনার দপ্তর নিশ্চয়ই ভূমিকা পালন করছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে। সেক্ষেত্রে কি আধিকারিকদের বিশেষ কোনো টিম গঠন করা বা ভাইস প্রেসিডেন্টদের বিশেষ কোনো নির্দেশ দেওয়ার ক্ষেত্রে এই জনতার দরবার কি অন্যতম ভূমিকা পালন করছে? দেখুন, জনতার দরবার হচ্ছে জিনিস, মানে জনতার যে বেসিক নিড বা বেসিক সমস্যাগুলো, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই। দেখুন, আমি তো পরিষ্কার আগেই বলেছি যে সমস্ত সমস্যার সমাধান করার সঙ্গে সঙ্গে সম্ভব নয়, এটা কেউ পারবে না। এখন এসে বলছে যে আমাকে আপনি একটা সরকারি চাকরি যেভাবেই প্রদান করুন, এটা সমস্যার সমাধান আমরা করতে পারবো না। কারণ নিয়োগ নীতি রয়েছে, রিক্রুটমেন্ট রুলস রয়েছে, ট্রান্সপারেন্ট পলিসিতে নিয়োগ প্রক্রিয়া হয় আমাদের, এবং সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু এখন এসে কেউ বললেন যে জীবিতে আমাকে একটা অপারেশন করাতে হবে, আমার আর্থিক সমস্যার প্রয়োজন। যদি তার আয়ুষ্মান কার্ড থাকে, সে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে কিভাবে করা যায়, যদি তার না থাকে অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা কিভাবে প্রদান করা যায়, সেই জিনিসটা আমরা দেখি। কেউ বলছে যে ট্রান্সফার নিয়ে এসছে, ট্রান্সফারের বিষয়টা আমরা চেষ্টা করি তাকে সহযোগিতা করার, যদিও সাধ্যমত মানে সময় উপযোগী মানে তৎসঙ্গে না করা গেলেও পরবর্তী সময়ে করার চেষ্টা করি। অনেক সময় বলছে যে আমি বিএড পরীক্ষা দিচ্ছি, কলকাতায় যাব, অর্থের জন্য যেতে পারছি না, সহযোগিতার চেষ্টা করি। অনেকে এসে বলছে বিয়ে দিতে হবে, সাহায্য প্রয়োজন, চেষ্টা করি। অনেকে এসে বলছে বাবা মারা গেছে, শ্রাদ্ধ করতে পারছি না, সেখানে চেষ্টা করি। মানুষের দেখুন, প্রত্যেক মানুষ একই দাবি নিয়ে আসে না, যার যার বিভিন্ন দাবি রয়েছে এবং সেই দাবি নিয়ে তারা আসে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি। যদি সরকারের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন থাকে, কোনো আধিকারিকের যদি কোনো প্রয়োজন থাকে, কোনো ডাক্তারের কাছে যদি পাঠাতে হয়, ফোন করে তৎক্ষণাৎ সেই আধিকারিককে বা ডাক্তারকে বলে দিই এবং তারা গিয়ে সেখানে দেখা করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করে। মুদ্রা কথা হচ্ছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এবং আপনার পাবলিককে সার্ভিস দেওয়া বিভিন্নভাবে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানুষ যেন সরকারের থেকে এবং সরকারের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা, জনপ্রতিনিধিরা যেন রয়েছেন, তাদের থেকে যেন দূরত্ব না হয়। এবং আপনি দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী সমাবেশ করেন, কারণ কি, উনিও আজকে দীর্ঘদিন ধরে করছেন সেটা। এবং প্রতিদিন আমরা মানে সপ্তাহে আমরা দেখি যে ওই মুখ্যমন্ত্রী সমাবেশতে একটা বিশাল অংশের মানুষ আসে। তো আধিকারিকরা সেখানে থাকে, হেলথ সেক্রেটারি, আপনার হেলথ ডাইরেক্টর, এডুকেশন, বেসিক যে জিনিসগুলো রয়েছে, আধিকারিকরা, মুখ্যমন্ত্রী তাদেরকে নির্দেশ প্রদান করেন সেগুলোকে সমস্যা সমাধানের জন্য। তা আমি মনে করি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীরা, প্রত্যেক বিধায়করা যারা আমরা রয়েছি, তারা যদি এভাবে আমরা নিয়মিত মানুষের পাশে থেকে কাজ করতে পারি, তবে আগামী দিনে মানুষের সঙ্গে সরকারের দূরত্ব সেটা কোনো অবস্থাতেই বৃদ্ধি পাবে না। মানুষ আরো সরকারের কাছে যাবে, সরকারও মানুষের কাছে যাবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর প্রতিক্রিয়া, সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। নিঃসন্দেহে এই উদ্যোগ তিনি জারি রাখবেন বলে আমরা বিশ্বাস করি, এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানে সরকার দপ্তর, সংশ্লিষ্ট প্রশাসন যেভাবে কাজ করছে, তার পাশাপাশি মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ বা বলতে পারেন জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন আলাদা হলেও এবং জনগণ দারুণভাবে উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। এবং অবশ্যই জনগণ উপকৃত হচ্ছেন বলে তারা এখানে এসে ভিড় জমাচ্ছেন। অনেকে আসছেন, প্রতি শনিবার সেখানে আসছেন, আগামী শনিবারও আসবেন, তারপরও আসবেন। তবে এটাও ঘটনা, জনগণের সঙ্গে জনপ্রতিনিধির সম্পর্ক যত নিবিড় হবে, জনগণ তত উপকৃত হবে এই রাজ্য, উপকৃত হবে রাজ্যের মানুষ, এবং তার পাশাপাশি পরিকাঠামো দিক থেকে, নানা দিক থেকে যে উন্নয়ন চলছে, তাতে জনগণের সাথে জনপ্রতিনিধির সম্পর্ক যত নিবিড় হবে, যত কাছাকাছি হবে, ততই মঙ্গল, ততই বাস্তব। সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে হতে পারে, সাধারণ মানুষের মৌলিক চাহিদার সমাধানের ক্ষেত্র হতে পারে, কিংবা চাহিদা পূরণের ক্ষেত্র হতে পারে। আপনারা হয়তো অনেকেই তাতে সহমত পোষণ করবেন, অনেকে তাতে বিশ্বাস করবেন। জনগণের সাথে জনতার সাথে অবশ্যই জনপ্রতিনিধির দূরত্ব বাড়লেই সমস্যা, আর সমস্যা থেকেই পরবর্তী পদক্ষেপ। সেদিক থেকে আমরাও বিশ্বাস করি, শুধু ভোট রাজনীতি কেন, একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, একজন বিধায়ক, তিনি সব সময় 24 ঘন্টা তিনি জনগণের সাথে থাকবেন, জনগণের কথা শুনবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, উপকৃত হবে সাধারণ মানুষ, এটাই প্রত্যাশা।